বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোহিনুর কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শীতকালের সবচেয়ে জনপ্রিয় ভাপা পিঠা। শীতকালে গরম গরম ভাপা পিঠা খেতে কার না ভালো লাগে বলুন তো। ভাপা পিঠা বানানোও কিন্তু একদম সহজ, আর ভাপা পিঠার এই সহজ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলে যাচ্ছি কিচেনে। প্রথমে আমি কোরানো নারিকেল নিয়েছি, সঙ্গে নিয়েছি খেজুরের গুড়। এবার 3 কাপ চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াটা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন। এবার 1 চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার সামান্য পানি দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিব। আর মাখাতে মাখাতে এক পর্যায়ে চালের গুঁড়াটা দলা দলা হয়ে আসছে। এখন এ সময়ে আমি ছাঁকনা দিয়ে চেলে নিব। আর আমার চালের গুঁড়াটা ভেজা ভেজা ছিল, তাই পানির পরিমাণটা অল্প লেগেছে। আর কেউ যদি বাজারে শুকনা চালের গুঁড়াটা ব্যবহার করেন তাহলে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর পানিটা একেবারে দেওয়া যাবে না, ধাপে ধাপে পানিটা অ্যাড করে মাখাতে হবে, তাহলে পারফেক্ট হবে। এখন একটা ছাকনার সাহায্যে চালের গুঁড়াকে আমি চেলে নিব। এতে করে স্মুথ ও ঝরঝরে গুঁড়া তৈরি হবে। আর এই গুঁড়াটা দিয়েই ভাপা পিঠা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চেলে নিচ্ছি। আমার চালের গুঁড়া চেলে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি পিঠা তৈরি করে নেব। এখন এরকম সিলভারের একটা বাটি নিয়েছি, বাটিতে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। বাটির অর্ধেকটা চালের গুঁড়া নিয়ে এর মধ্যে গুড় আর নারিকেল দিয়ে আবার চালের গুঁড়া দিয়ে সমান করে নেব। আর ভাপা পিঠাতে কিন্তু নারিকেল আর গুড়ের পরিমাণটা বেশি দিলে পিঠা খেতে বেশি টেস্টি হয়। এবার ওপর দিয়ে নারিকেল দিয়ে দিব। এবার একটা সাদা কাপড় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই পরিষ্কার ভেজা কাপড় দিয়ে পিঠার বাটিটা মুড়িয়ে নিচ্ছি। এবার ভাপা পিঠা বানানোর একটা পাত্রে পর্যাপ্ত পানি দিয়ে পানিগুলো ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানি থেকে ধোঁয়া উঠছে। এখন পিঠাগুলো এক এক করে ভাপিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছি। এভাবে এক একটা পিঠা 5-6 মিনিট করে ভাপিয়ে নেব। 5-6 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার আমি পিঠাটা তুলে নিব। আর এরকম একটা মাটির বাটি নিয়েছি। আর এই মাটির বাটিতে আমি সেম ভাবে পিঠার পুরটা ভরে নিচ্ছি। আমার পুরে ভরা মাটির বাটিটা রেডি হয়ে গিয়েছে। এবার ভেজানো সাদা কাপড় দিয়ে আমি আবারও পিঠাটা ভাপিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা পিঠা কিন্তু 5-6 মিনিট করে ভাপাতে হবে, না হলে কিন্তু পিঠার ভেতরে কাঁচা থেকে যাবে। আমার পিঠা তৈরি হয়ে গিয়েছে। সেম ভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নিব। ইটস রেডি টু সার্ভ। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন গাইস পিঠাগুলো বানানো কতটা পারফেক্ট হয়েছে, অ্যান্ড খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর আপনারাও শীতের সকাল বা সন্ধ্যায় গরম গরম ভাপা পিঠা খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।